আজকে শেয়ার করব জামাই ষষ্ঠীর দিনের রেসিপিগুলো। কি রান্না করেছিলাম, কি করেছিলাম সবটাই শেয়ার করব এই ভিডিওতে। প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম পোলাও রান্না করেছি আর আলুর দম। হ্যাঁ, আজকে পোলাও আর আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আলুর দমের পুরো রেসিপিটা শেয়ার করব না, যেহেতু এর আগে আমি অনেকবার আলুর দমের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে শেয়ার করব পুরোটাই পোলাওয়ের রেসিপিটা। প্রথমে আমি চালটাকে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, এখানে পরিমাণ মতো নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে তারপর ওর মধ্যে ঘি, লবণ, আদা বাটা, তারপর হলুদ, চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি আলুর দমটাকে বসিয়ে দিয়েছিলাম। আলুর দমটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে, যেরকম মশলা দিয়ে কষাতে হয় সেই সব মশলা দিয়ে কষিয়ে আমি জল দিয়ে পরিমাণ মতন গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। প্রথমত এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি। কিভাবে কাশ্মীরি আলুর দম বানিয়েছি সেটাও অবশ্য করে ভিডিও দেওয়া হয়েছে, তোমরা চেক করতে পারো। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল দিয়েছিলাম, তোমরা চাইলে পুরোটা ঘিতে ফ্রাই করতে পারো। তারপর গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে ফ্রাই করে চালটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করবে। পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল বলতে গেলে 2 কড়ের অর্ধেক দিলেই তোমার পুরো পরিমাণ হয়ে যাবে। তাতে দেখবা জলটা ভালোভাবে শুকিয়ে এসছে, চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর জামাই ষষ্ঠী কারা কারা কীভাবে কাটালে অবশ্যই